আর হুতের বিয়ে হাই ডাইল দি ভাত খাই আবেগ গুতে সত্যি আবেগ অনেকে কয় মেয়েরে সুদি হাতে মধু খায় দেখাচ্ছে ডক্টর ইউনূস 1 টাকা সুদ খেয়েছে গ্রামীণ ব্যাংকের উনি প্রযুক্তি উদ্যোক্তা এটা মালিক হলো সব মানুষ 33 লাখ যারা গ্রাহক আছে ও আফসারি বেতন খায় তো সরকারি হিটা সুদ নাই গে কত আর হিসাবগিরি করবি অর্থ ব্যবস্থা এটা তো আমাদের বাংলাদেশের কনস্টিটিউশনাল সুদের ইন্টারেস্ট সিস্টেম এখন তো ইউনূস আর ইউনূস কিতাবে এক সমান ঠিক কিনা অনেকে তো আছে ইস্তার করি পেলে দাঁত মাজিব রয়েছে নির্বাচনের ইস্তার করব ওমার শেয়ারি সল হয়ে গেছে কইলাম তো হিটা কিতা ওই যদি ব্যান্ডের শেয়ারি নহয় হাতে একসাথে ইস্তার আর শেয়ারি গাইয়ে লাগে আমার দোনো দলের দেয়া হয়ে গেছে আর লাগতো না নির্বাচন বুঝে গেছে আঙ্গ 16 বছর লাগি যে পাসপোর্ট আর ভোটার আইডি কার্ড ঠিক করতে করতে আটা সিটারি আমলার গা বুঝিয়ে এলেছি টিবজ্ঞা লাগে আইডি কার্ড ঠিক করতে টিবজ্ঞা নির্যাতনে জর্জরিত করিয়ে এলেছে জনগণ গুলারে ঠিক কিনা আল্লাহ একদম নির্বাচন আল্লাহ এটা দিয়ে শেষ করো জীবনাঙ্গ শেষ করো আমিন ক মানুষ পাবি যদিও কথাটা বিষের মতো লাগে ডক্টর ইউনূসের মতো মানুষ আর পাইতি না কয়টা ভালো কাজ করছে দেখ এই 54 বছরে আমাদের মাদ্রাসার বেতনগুলো মাসের আগে আইছিনি সকল ব্যাংক দেউলিয়া আর মাদ্রাসা স্কুল কলেজের টিচারের বেতনটা মাসের আগে পৌঁছে দিছে উনি কি জাতের মানুষ মেজর জিয়া কোন জাতের মানুষ জানোস আল্লাহ তার বরকতে আমাদের 3টা হিল ট্যাক্সের 3টা ডিস্ট্রিক্ট এখনো আমাদের সবরেন্টিটা রয়েছে উনি সেটেল আপ না করলে হিল ট্যাক্সটা আমাদের হাত থেকে চলে যেত আল্লাহ আর রব মেজর জিয়াকে তুমি কবরকে নূরে মুনাওয়ার করো আর আসবে না তিনি মেজর জিয়ার বিএনপি নাই হুদা ইস্তার আর শেয়ারি খাইনে আছে আই লাকসাম বালু হালাইয়ের আর তো চান্দা চায় কত নষ্ট শুরু কিতা মারি দিতে আছে কোন সর্বের দল করস বেটা দলের কথা আর কইছা কলজের মধ্যে দাগ লাগা আলাইছ দাগ আগমত বিশ্ববিখ্যাত লোকের ইচ্ছা শাস্তি দেস তাইলে সাধারণ জনগণের কি করস আমরা জানি ঠিক না এই মেজর জিয়া আল্লাহর রহমত প্রাপ্ত বান্দা বাংলাদেশিদের জন্য এই ডক্টর ইউনূস এই সময় তিনি রেস্টে থাকার কথা গাল এদিক দিয়ে ভাঙ্গি গেছে তিনি এই রাষ্ট্রটা পরিচালনা করে তার জন্য তাহাজ্জুদ পড়ি দোয়া করিবা কথা ঠিক কিনা শুধু গুতা মাইকের শুধু হলদা হলদা শুধু হলদা এই 20 বছরে শান্তি দেশ মাইকে মাইকে হার্ট ছিদ্র করিয়ে এলেছে শেষ হত্যা হয়ে গেছি মেইন হচ্ছে মাইক এই 20 বছরে যা কামাইছি হার্ট অপারেশনে দেখবেন যে 4 গুণ চলে যাব কি লাভ মেইন হচ্ছে মাইক মাইকের কারণে মরে গেছি লক্ষ্মীপুর শহরও মাইক লয়ে হলদি করি বেহুশ হয়ে গেছি এখানে আসি মাইকে তো শেষ ওয়াজের জন্য ফরজ হচ্ছে মাইক সাউন্ড সিস্টেমটা আনবেন এডির দরকার নাই সান্নি মান্নি এডি হলো সিটিরই হাতে গরমকাল এডি লাগে না তো হাতে এডি টাঙ্গা আলায় ওই মালা তাই বললে পাবলিকের ঠিক নেই এডির অন দরকার আছে নি কোনো দরকার নাই যা হোক রাগ হয়েছে নি কোনো হয়তো অন কষ্ট লাগতেছে বহির্বিশ্ব থেকে আরে গালিগালাজ করো হাতে ইউনূসের দালালি করে এই বাংলাদেশ সৃষ্টি থেকে ইউনূসের মতো একজন সম্মানী লোক এই দেশে জন্ম নিছে দেখাবে না চিন্তি না তোরা জ্ঞানীরে কোনোদিন সম্মান দিতে জানোস না এটাই তোকে সিস্টেম তোরা বিড়ি ঘরের সম্মান দেস বিড়ি ঘর ওই মধুমতি নদীতে যেটা নৌকা চুরি করে এগুনের তোরা সম্মান দেস সত্যিকার জ্ঞানীরে তোরা চিন্তি আর হয় তারে ফাঁসি দিস ন তারে মারিয়ে লেছ এই মেজর জিয়ারে তোরা মারিয়ে লেছ তোরা বাঙালিরা চেনস 10টা বছর যদি মেজর জিয়া দেশটা চালাইতো 1000 বছর সুখে থাকতি তোরা তার রাস্তাগুলা চা তীরের মতো সোজা লগে ড্রেন আপ সুয়ারের সিস্টেম করা পৃথিবীর একমাত্র ব্যক্তি মেজর জিয়া সারা পৃথিবী যা ঘুরছি ওই সিস্টেম টেকনোলজি মেজর জিয়া আল্লাহর কসম আমি বিএনপি করিও না তা করে চিনিও না আমরা গবেষণা করে করে ভালো মানুষগুলোরে ফাইন্ড আউট করতে পারি সে জ্ঞান আল্লাহ আমাদেরকে দিছে আমিন ক আল্লাহর জন্য তার জন্য দোয়া করছি এক ফিনাকি ভট্টাচার্য
সাংবাদিক ইলিয়াস এই নতুন বাংলাদেশের স্থপতিকার, ঠিক তখন কইতিন। আবার গৃহযুদ্ধের ভিতরে পড়বি তোরা, লেখি রাখ, তোদেরকে আল্লাহ শাস্তি দিব। তোরা ভালো মানুষদেরকে সাহায্য করছা, সহযোগিতা করছা। আল্লাহওয়ালারা যদি ভোটে খাড়া, শাহজাহান ভাই যদি ভোটে খাড়া, কব ইস্যু করবো নবুরবো, কইব কেন আফা দেখছি নিডি বুঝি কথা, রাজনীতি করবো সিটিং বাট পারে, মিয়ার দরকার আছে নাকি হ্যাঁ সুযোগ খাড়াইবার, কথা ঠিক কিনা? তোরা নেতা নির্বাচন করো সিটিং, আর সেবা চাস তোরা আবু বকরের মতো। হ্যাঁ হ্যাঁ, আই যদি খাড়াইবে সব দুগা ভোটো হাইতেন না আর গারাম আনকন্টেস্টেড ফেল, ঠিক নেই? রাখন না রাখ, তুমি মাইক কি দমকাই সোজা করতে পারবা? মাইক কি দমকাই সোজা করতে পারবা? এখন আল্লাহর সাহায্য চাও, দোয়া ইউনুস হড় লাইলাম তো সোহানা গাড় হয় ডক্টর ইউনুস না দোয়া ইউনুস। তুমি মাইকের হোলারে মারিও কিচ্ছু করতে পারত না, আল্লাহ যাতে মাইকটা ঠিক করে দেয় দোয়া করো আমিন। হাগল জাতির কাছে কোরআন আইতো না, এটা ক্লাসরুমের মতো সাজাইবি আগে কিনার বাইরে যে বিকট আওয়াজ, এগুলা নিয়ে নিয়ে আমাদের হার্ট ছিদ্র করে ফেলতেছে। শেষ হার্ট পৃথিবী দেখি না, আমি ৮০-তে বেহুশ হয়েছি। এই কারণে ওয়াজ শায়েখ আহমদুল্লাহ ভাই বাদ দিছে, আজারি ভাই বাদ দিয়ে লাগবো, আমিও বাদ দিয়ে লাম। আর অনো গরিবী হালত তো আল্লাহ অনো ওয়াজ করিয়ে না, আমিও আজ যাইতে যাইতে গেছি, আর ওয়াজের দরকার নেই। ওয়াজের সিস্টেম তো তোমরা বুঝো না, এগুলো কোনো ওয়াজের সিস্টেম না। ভদ্র মানুষের মতো বসবা, নিরিবিলি কি বলে নোট করবা, কাগজ কলম সাথে থাকবে। উনি যে সুন্দর দার্স দিছে, আমি তো কথাগুলো শুনছি, চুম্বক চুম্বক কথা, একটা কথা ফাহেসা নাই, একটা কথা ফেলে দেওয়ার মতো নাই, কত সুন্দর কথা। আমার তো ৮০% মাল গাইড দিই, আমার মাল 100% দিই না। আমি জানি যে 100% দিলে কাস্টমার থাকে না। হ্যাঁ, বিড়ি বেশি, হান বেশি, স্বর্ণ দোয়ানো কাস্টমার এক সপ্তাহ অভ্যাস যায় না, ঠিক কিনা? আর রোডের লগে বিড়ি দোয়ান দুসাই বেচা কি নয়, আর এডি এলো বিড়ি দোয়ান, এটা আমি বুঝে গেলেছি না কত আগে। আর এডি এলো সব শারমিনের জামাই। কি খুশি হয়েছে এতক্ষণ আল্লাহর কোরআন যে বলছি, এত খুশি হয়েছে নি? এ দেখেন আরো একটা ইন্টারভিউ নি, দেখবেন তারা কলবে কলবে। এবার বুঝছেন, এদেরকে আমি ইন্টারভিউ নেওয়া শেষ। এখন শুধু আমি অভাবের কারণে ওয়াজ করতেছি, কারণ এদের কলব ওয়াজ শোনার মতো কলব এদের নাই, এটা ফাইনাল। ক্লাস আরো মানুষজন ডিস্টার্ব করে সরকারি কলেজ। তাই কো বাবা তোরা এই আমলের দর ছাত্র, 100টা সিটারি করস জানি, আই ঠিক 103টা সিটারি আমরা জানি। এই কারণে আল্লাহ তোর শিক্ষক হিসেবে আরো নাজিল করছে। এই জামানা শারমিনের জামাইগুলারে হেদায়েতের লাই আল্লাহ করে করছে না। ওনারা স্ট্যান্ডার্ড ক্লাসের কথাগুলো যে বললো 8:30টা তো 10টা 7 মিনিট পর্যন্ত, তুই শুনছতি না? তুই শুনছতি কোন তুই? আই কেন সময় সহ কইয়ে লাইলাম। এবার বুঝছতি, আয় তো চোখ বন্ধ করে আসছিলাম বেহুশের মতো, হুদা এইটা বাঁচ লইছি। সব আর হুঁশ আসছিল, মশা কোগা কামড়াইছে এটা আমি জানি। আঙ্গর মফিজ মনে করিচ্ছা তারের মতো সোজই বয় আর 30 মিনিট ক্লাসটা শোন, আল্লাহ দিব। তারা যে কষ্ট করে মাহফিলটা করছে, গ্রামে জিজ্ঞে 2টা টিয়া চান্দা দেয় না, হ্যাঁ তো ওই জন্য মাকসুদ বাইরে এডিনি করো, ব্যবসা তো পাল্লায় জোড়াইছো। কত নির্যাতনের পর এক একটা মাহফিল হয়, এই মাহফিলগুলোরে তোরা কাজে লাগা। এই সুযোগ আর মিলবে না রে ভাই। আগে এক একটা মাহফিলে করতে কত হারমিশন লাগতো, অন পারমিশন লাগেনি। আল্লাহ ডক্টর ইউনুসকে নেখায়াত দাও। 9 নম্বর কাইয়ুল মাল, মালের দাগ লাগানো দিবস, সেটাও এটার সাথে সংযুক্ত। 10 নম্বর হচ্ছে হামলুল ওয়াজরে, আসর মাঠে দেখবেন বোঝা বহন, বোঝা বহনের দিবস। মানুষের ফিডে বোঝা, বোঝা আফসারের ফিডে বোঝা, হাজী শাহজাহান ভাই আর্মির ফিডে বোঝা। কেমন বোঝা দেখেন, আল্লাহ বলছেন
ওয়া ইযা কিলা লাহুম মাযা আনসালা রাব্বুকুম ক্বালু আসাতিরুল আউয়ালিন লিয়াহমিলু আওসারাকুম কামিলাতান ইয়াউমাল কিয়ামাতি ওয়া মিন আওসারিল্লাযিনা ইউদিল্লুনাহুম বিগাইরি ইলমিন আলা সামা ইয়াসিরুন। যখন তাদেরকে বলা হয় আল্লাহ কি, তোমাদের রব কি নাজিল করেছেন, তারা বলে কালু আসাতিরুল আউয়ালিন, আগের যুগের কিচ্ছা কাহিনী কোরআনে বর্ণিত। এই কথা বলার কারণে লিয়াহমিলু আওসারাকুম কামিলাতান ইয়াউমাল কিয়ামাতে, তারা কিয়ামত দিবসে নিজের পিঠে বোঝা বহন করবে, পরিপূর্ণ বোঝা। ওয়া মিন আওসারিল্লাযিনা ইউদিল্লুনাহুম বিগাইরি ইলমিন, আর যত কর্মীদেরকে তারা পথভ্রষ্ট করছে নেতা বক্তিমা দিয়া, এই কর্মীর গুনাহ পর্যন্ত হেতের এই ফিডের মধ্যে থাকব। বেগাইরি ইলমিন, জ্ঞান ছাড়া তারা এগুলা করছে, জ্ঞান ছাড়া পথভ্রষ্ট হয়েছে। কর্মী বাহিনী লক্ষ লক্ষ কর্মী বাহিনীকে পথভ্রষ্ট করছে। হায় হায় আলা সাআমা, সরকারি জনগণের কাজ অকটেন খরচ করে না, অকটেন কিন্তু অবাক খরচ করছে, বুঝলেননি? এই অকটেন ইগেন হাতে হিডো অকটেনের টাঙ্কি কি ও কাকু, আরে অকটেন নাম আচ্ছা কদুর ওহো কে কয় আল্লাহ। এই কোটি কোটি মানুষের ফিডে এই অবৈধ সম্পদ ৬২ বিলিয়ন ফাসার করছে দে। এইভাবে হাসর মাঠে এন্দি অকটেনের ডিব্বা, হেন্দি ময়লার ডিব্বা, হেন্দি রাস্তার ফিজ, কি রে রাস্তার ফিজ কে আইসে ৩ ইঞ্চি পরিমাণ ডালাই করিবার লাই, ভাইব্রেশন দিবার লাই, হাতে ভাইব্রেশন দেন ডলি গেছে গা, রাস্তার 2 মাসরে খাদ হয়ে গেছে গা, হাত তর ফিজ ডালাই ডলির না মেশিন এটা সহায়তের হিডের মধ্যে। আল্লাহ আহা হা আহ কি রে মেরিয়ানতে বেকু বেকু লইলে আডে আনোয়ারের হাইড্রোলিক বেকু, ওই ঘটনা এখানে খেলাইছে কে কয় আল্লাহ। দেখছো হাসর মাঠের ভিডিওটা কিভাবে আল্লাহ দেয়। কোরআন কত সুন্দর গ্রন্থ, তুই হরলি না, তুই চাইলি না। কোরআন তোরে নিজে নিজে হাসায়, নিজে নিজে কাঁদায়। এই সমগ্র কোরআন থেকে আমি গবেষণা করে করে হাঁসপিসটা লিখছি। জুমাতে ইমাম 6 মাস বক্তৃতা দিতে পারবে, প্রত্যেকটা আয়াত দিয়ে যদি সুন্দর করে বুঝায়। হাসর মাঠের ভিডিও গেম, ভিডিও সিনারি আমি দেখাই দিছি, আল্লাহ কেমনে দেখাইছে। 136 রকমের টিকটক ভিডিও আমি করে দিছি আমার খুতবাতে। সুবহানাল্লাহ নাই? সময় কর তুই তুই মনে করস হেতাঙ্গ হয়েছে এটি আতাই বেল্লাই এক রকমের কামায় ওয়াজে, আর এক রকমের কামায় কিতাবে, হেতে কত হেতে ধর্ম ব্যবসায়ী, হাতে কি ব্যবসায়ী? আল্লাহ নিজে ধর্ম ব্যবসা করে। ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ ইশতারা মানে আল্লাহ ব্যবসা করে, কি করে? ব্যবসা করে। আরো জোরে, আরো জোরে, কে রে? আল্লাহ। আতকুল রাইফেলের মত তাপ দেন, কে রে? আল্লাহ। আরো জোরে, আল্লাহ। উম্মারে মা আল্লাহ। আল্লাহ মুমিনের গো তো 2টা কেনে, মাল 2টা কেনে, কয়টা? 2টা। সুয়ারিয়ার নাই গল না। আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের থেকে কেনে জান আর মাল। আল্লাহ বিনিময়, তারপরে আল্লাহ দেয় কি বান্দারে? জান্নাত। বিআন্না লাহুমুল জান্নাহ, আল্লাহ বান্দারে জান্নাত দেয়। কেনে 2টা সুয়ারিয়ার নাই গল, জান আর মাল কেনে দিয়া দেয় বিনিময় জান্নাত। তাইলে সূরা তাওবার 111 নম্বর আয়াত। তাইলে বোঝা গেল আল্লাহ ধর্ম ব্যবসায়ী, আল্লাহ নিজে ব্যবসা করে। সূরা সফে আল্লাহ কয় তোমরা ব্যবসা করবে না, আর কাছে একটা ভালো বিজনেস পলিসি আছে। কে কয়? আল্লাহ। হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ কয় কমল নগরী গারারে, ও মুন্সিগঞ্জ ইয়ারারে, তোরা একখান ব্যবসা করবি না, একখান ব্যবসা শিখাই দিয়ে তো করে।
আমি একখান ব্যবসা শিখাই দিই মুমিনদেরকে, হয় হয় সেই ব্যবসাটা তোমরা ইমান আনবা, আল্লাহর প্রতি আল্লাহর রাস্তায় সংগ্রাম করবা, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, ফুঁসি দিবা দুইটা। কয়টা? দুইটা। এই আয়াতে আগে আল্লাহ মালের কথা কইতে আছে। আল্লাহ জানে বন্দার অবস্থা, আগে মালটা দিয়ে এলো, হরে আর রাস্তা জান দিও। কারণ তুই আগে জান দিয়ে লাইলে মাল খাইব কি? এই তবাতে কিন্তু আগে জানার কথা কইছে। কারণ অনেক বেড়িতে রে মুন্সিগঞ্জ রাস্তার মাথা রাত 12টা বাজে যতই কোবার, আন্টি কোবার খাইয়েন না, বেনিটি ব্যাগ ছাড়েন, কোনা কোপ খাইতে রাজি আছি, ব্যাগ সাইড দেন না, টেয়া দিতে রাজি না, চোখের পানি সমানে দিব, চোখের পানি দিতে দিতে দরকারে মরি যাব, হুসে দিত না। এই মাহফিলে তোরা যদি ব্যাগে সহযোগিতা করতি, টেয়া হয়তো 5 লাখ উদ্দিত কিছুদিন তারা মাদ্রাসাটা চালাইতো, ঠিক কিনা? ওয়াজ শুনবো, ওয়াজ মজা লাগে, মাইকোলারে দমকায়, অত সাথে মাইকেলে 10 টাকাও দেন, কিনলে তুই মাইকোলারে দমকাস, তুই টিয়া দিচ্ছ তো? তুই যদি টিয়া দিতি, বেড়ারা অত্যাধুনিক মাইক সাউন্ড সিস্টেম 50,000 টাকা দিয়ে আনতো, ব্যাগ কিছু টাঙ্গাই মাঙ্গাই হইসা যা দিব, এত ইউনিট যেগুন হয়েছে শর্ট খাইছে, কাটা গেছে, ইডের হইসে হইতো না। আহা লাইট যেগুন বাতিল হয়েছে, হেতে মধ্যে বেশি আড়া কিনি ভাই, কিনবো দোয়ানদারি এন করণ লাগাতে মাইকলা। আসলে ব্যবসা পদ্ধতিটা এটা বুঝি, ঠিক না রে? তো এনে আদে জীবনে আর ওয়াজে আই মাইকলারে দম খাইতাম ন কই না সাইডে ঠারে গেড়ির মধ্যে মার দম খাইতাম ন ঘুমে তুড়া মার, এক কাজে আর দুইটা হয়ে যা, তোরে ফেডন কে? ঠিক আছে নি? আল্লাহর রাস্তা দিবা। কোরআন দেখছো নি কি চিত্র দেখাচ্ছে? আল্লাহু আকবার। এইভাবে নিজের হিডের মধ্যে পৌরসভার ময়লার টাঙ্কি, এরপর আরো বালু ইট এদিনও আইছে, কতিটি হাজার হাজার গাড়ি ইট। আল্লাহরে কইবে আল্লাহ তো আয় ন ফাইল লিখে ফাঁস করতে আফসারি তো 2 লাখ টাকা চাঁদা খাইছি, আচ্ছা 2 লাখের বোঝা হয় বইলাম অন ইট বালু হিডিতে কই বুঝলারে দি ফজলিলারে দি সজলিলারে দি চাঁদা খাইছ দে, আর বারা নিজের গাড়ি তু নিজের গাড়ি নিজের খেতে তু লাকসম মাটি ঢুকেছে 10,000 টাকা চাঁদা, কয়েক গাড়ি ঢুকাও আর যা ঢুকাও, নিজের ক্ষেত তো মাটি আনছে। এটি কইলে তুগো বাঙালির ঘরে মানুষে মারিয়া লাগবে, যখন ধৈর্য আর রাখতে পারি না তখন 2-1টা বোমা মারি আর কি, বুঝছ? 2-1টা না কই টেলিভিশনের সামনে ওমা ইট কিনতে চাঁদাবাজি, আয় বালু ঢুকাইয়ের হাজিগঞ্জ তো বালুর মালিকে তো বালু কিনলাম, আহারে তো গোদালের ইগনে কয় হুজুর আয় বালু বেশি তো, এখন তো বালু বেচলে আয় কিনতাম। এই সেম বালু গতবারে নিয়েছি 7,000 টাকা দিই, আমার কিন্তু 2,000 টাকা চাঁদা। তোর আব্বার রাস্তা, রাস্তা তো নষ্ট হয়ে যায়, তোর আব্বা নিয়ে দিছি, রাস্তা নষ্ট হইবা হয়তো রাস্তার ট্যাক্স দিয়ে, রাস্তা ঠিক করবো গভর্নমেন্ট, এটা চুক্তি গভর্নমেন্টের লগে, আমি বাংলাদেশের নাগরিক, আর থেকে ট্যাক্স নেয় গভর্নমেন্ট, এটা ঠিক করবো, কথা ঠিক কিনা? এই যারা চাঁদা খাইছে, চাঁদার সহযোগিতা করছে দলীয় নেতা কর্মীদের হিগেনের গুণা পর্যন্ত, আবার দলীয় কর্মীরা মাল খায়, মাল কামায়, ওই যে থাইল্যান্ড যায় যে 15 দিন হর হর জিনা করছে, এই জিনার হিগেন পর্যন্ত হিতিগ বেনিটি ব্যাগ গেও ফাতায়া সমুদ্র সৈকতের ঘাটটিটা কেউ আল্লাহ এদের হিতির বেনিটি ব্যাগ লটকে কই তোর দলের হাতে সুযোগ করে দিছ দে এই জ্ঞানস ওয়ামিন আউজারিল্লাযিনা, হ্যাঁ ওয়ামিন আউজারিল্লাযিনা ইউদিল্লুনাহুম বিগাইরি ইলমিন, আর ওদের বোঝা যাদেরকে সে অজ্ঞানে না বুঝি মানুষের পথভ্রষ্ট করছে। তোরে কইছি নি মানব রচিত মতাদর্শ এরিস্টটল প্লেটো তোর আব্বা দাদার আদর্শ কায়েম করতি, তোর তো আদর্শ দিদিছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তুই তোর আব্বা দাদা জামাই স্বামী কে কে তো হিগুনের আদর্শ তোরে করতে কইছি, হিগুনের আদর্শ দিয়ে এনে মুন্সিগঞ্জ বাজারে মিছিল দেয় আইলেও নিয়ে আইছি, ও মুখের সৈনিক খাও হ্যান্ডেল মারো, কি কয় আল্লাহ তো করে বাইর মতো করি কি কয় আল্লাহ তো করে, তোরা কবি আঙরে কি কয় আল্লাহ তো করে। কোরআনের বাণী কোরআনে রইল রে, পড়লা না রে কাফের বেঈমান,
চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। কোরআন পড়ে দিল, পড়লে না। ভবের মায়ায় পড়লে না কোরআন, মানলে না নবী ধন। ভবের মায়ায় পড়লে না কোরআন, মানলে না নবী ধন। ইমান বিনে করলে মরণ, সার হইবে কান্দন। কবর দেশে সাথী তো নাই রে, না থাকিবে তোর মান সম্মান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। কোরআন পড়লা না? এই কোরআন বলছে পরকাল হবে মুমিনদের জন্য আড্ডা দিবস। পৃথিবীতে কয়দিন আড্ডা দিবি? আব্বা আম্মা ফিরাইব, তুই 3 ঘন্টা কনে দিয়ে গেছ। সেদিন তারা আড্ডায় রত থাকবে। মুত্তাকিনা আলা ফুরুশিন বাতাইনুহা মিন ইস্তাবরাকিন ওয়া সানাল জান্নাতাইনি দান ওয়া বিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। আসেনি? এইভাবে কত সুন্দর সুন্দর কথা আল্লাহ বলছেন। আন্তর্জাতিক আড্ডা দিবস, হাসর মাঠের ওদিকে জান্নাতের সিঁড়িতে তোমরা আড্ডা দিবা। তারপরে এরপরে আরিকাতুন নেসা, আরিকাতুল ইত্তেকা, তোমরা ঢেলান দিবে। কি করবে? ঢেলান দিবে। তোমরা ওয়াইফের গায়ে হেলান দিবে। আরিকাতু হুম ওয়াজওয়াজুম ফি জিলালিল আলার আরাইকি মুত্তাকিউন। সেদিন তারা তাদের আরিকা মানে বক্স খাটে এভাবে ঢেলান দিব। 12,500 হুর, কয় হাজার? 12,500 হুর এভাবে ঢেলান দিব। হযরত জো বাইডেন, আল্লামা ভ্লাদিমির পুতিন এত গিরাগারা শেষে জাহান্নামের দিকে লয়ে যাইব। তখন তুই তার দিকে চাইছে মেড ইন জান্নাতের টান মারবি। বাইরে রে আগর না বেকুব কইছিলি, এত সুন্দর বউ তুই মাহফিল উনছিলাম 12টা বাজে, আগরে পাগল কইছিলি। আমরা কোরআনের ছাত্র কিনলে আমার সুখ লাগে নিসা দেখে। আমার কথা হুম ওয়াজ হুম, তারা এবং তাদের ওয়াইফেরা। ভাবি আপনারা এমনি এভাবে মেসেজ করব সুবহানাল্লাহ কয় না? এইভাবে আরিকাতুন নিসা, আরিকাতুল ইত্তেকা। তো এরপরে জাহান্নামীর অবস্থা কি? এরা হাসর মাঠে ফিরানি খাইব আর ও ভাই ওয়া নাদা আসহাবুন নারে আসহাবাল জান্নাতে রাফিদু আলাইনা মিনাল মায়ে আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। আল্লাহু আকবার। জাহান্নামীরা ডাক দিব, জান্নাতীরা রে কিছু 7 আপের বোতল দেই রে, ফিরাইয়া তো কলিজা ভেঙে ফেলছে, কিছু খাই। আফিদু আলাইনা মিনাল মায়ে, কিছু ঠান্ডা হানি মেলা। মিম্মা রাযাকাকুমুল্লাহ, আয় মানে আপেল জুস, ফ্রেঞ্চ ফ্রাই, হট ডগ যা আছে মেলা। আমরা এভাবে মুসলইয়া মেড ইন জান্নাতের বেনসান। ইন্নাল্লাহা হাররামা হুমা আলাল কাফিরিন, আয় আলাল ডোনাল্ড ট্রাম্পিন, আয় আলাল বুশিন, আয় আলাল জো বাইডেন, আয় আলাল কিং জমিন। কে কয়? কে কয়? একসাথে মহাগ্রন্থ আল কোরআন তোর কি ভিডিও শো করতেছে দেখছস? কোরআন তোরে নিজে নিজে হাসায়, নিজে নিজে কাঁদায়। মাগো এ আয়াত দে আর উলজারা দরদ করে। কি কথা আল্লাহ কয়? কোন জাতের রব? আল্লাহ কয় আয় তোর বিয়ে অড়াইব। আফসারের বিয়েটা আল্লাহ যদি জান্নাতে নিজে কাজী হয়ে ফড়ায়, মাকসুদ মেরে বাদ দি, এর চেয়ে খুশি আর কি? ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন। জাওয়াজনা জমা মুতাকাল্লিম সিগা,
মাগো ফেলটার ফাইল ডাইরেক্ট স্বয়ং আল্লাহ। আরো জোরে, এই ভারতটার কর্তা ডাইরেক্ট আল্লাহ। আই বিয়া হরাই কাজী আল্লাহ নিজে, বিয়ার মুক্তে আর আল্লাহ নিজে বিয়াটা হরাইও নাইরে কেরকম হিডাও আল্লাহ কয় 60টা আয়াতে আল্লাহ কয় আজওয়াজুম মুতাহহারা, ফুত পবিত্র মহিলা, যে মহিলাগুলাতে কোনো দুর্গন্ধ নাই। মুতাহহারাতুন মিনাল আরাকি ওয়াল বুসাত ওয়ান নুখামাত ওয়াল হাইজ ওয়ান নিফাস ওয়াল বাউলি ওয়াল গাউতি ওয়াল মানিয়ে। এই জান্নাতি মহিলারা 9টা জিনিস থেকে ফুত পবিত্র। তাদের পেশাব নাই, ফাঁকানা নাই, থুতু নাই, কাশ নাই, ঘাম নাই, হাইজ নাই, নেফাস নাই, বীর্যের দুর্গন্ধ নাই। আল্লাহ জাল্লা শাহানু কথাটা তোরে 4বার কয়বার? আরো জোরে। আল্লাহর কথা বিশ্বাস হয়নি রে বা, কি রব হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম। আমি ব্রাইডাল চেম্বারে বাসর ঘরে হুরগুলা রাখি দিছে রে বান্দা। ও যুবক, আয় কোরআনের দিকে, আয় একামতের দিনের কাজের দিকে, ইসলামী আন্দোলনের দিকে চলিয়া। এ কোরআনকে আল্লাহ বলে হাবলুল্লাহ। কি হাবলুল্লাহ? আল্লাহর রশি। কি ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা সকলে মিলে এই কোরআনের রশিরে ধরো। খাদ হইলে বিশাল গর্তে হইলে অগ্নিগিরি হইলে তোরে কেরানের মধ্যে শিকল বাঁধি, রশি বাঁধি হালাইব, বালতি বাঁধি হালাইব। তুই বালতিটা ধর, কুফুতে তোরে টানি মুক্তি করিয়ে লাইব। আল্লাহ আরশ আজিম থেকে তো করলে রশিটা হালাইছে মহাগ্রন্থ আল কোরআন। এই রশির বালতির মধ্যে উঠলে, কোরআনের বালতি উঠলে, এই কোরআনের রশি ধরলে কোরআন তোরে ঘুরাই 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 টানি জান্নাতের দিকে লই যাই। তুই কি এর মাইয়া কইছে আটস? আল্লাহ কো মাইয়া আয় বানা দেখছি বেটা। হেতে মোবাইলে কালা হাঁড়া সুয়ারি গাছ তলে বইবে তিনটা চাই, রূপ সাগরে ঝলকে মারি, এরকম সিটিং। ও হেতে নাই রে, তোর গান হবে এইভাবে কোরআনের দিকে চাই। হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ি। প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ি। মহান আল্লাহর কত যে প্রীতি, জান্নাতেরই হুর গেল মানকে সাজাচ্ছেন নীতি। মহান আল্লাহর কত যে প্রীতি, জান্নাতেরই হুর গেল মানকে সাজাচ্ছেন নীতি। আজওয়াজুম মুতাহহারার, আজওয়াজুম মুতাহহারার অফার দিচ্ছে আল্লাহ তোরে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ি। প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। সবাই বলো, প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। আল্লাহু আকবার। আয় কোরআনের দিকে আয়। এই বাংলাদেশের 40 কোটি মানুষের ভিতরে 10টা মানুষও সকালবেলা পাওয়া যায় না কোরআন পড়া। সব ঘুম থেকে উড়িয়ে আগে ফেসবুক মেসেঞ্জার নোটিফিকেশন চেক করে। কোরআনের ছাত্র নাই রে, কোরআনের ছাত্র নাই। এ কোরআন জীবন্ত কথা বলে যাচ্ছে, কেউ কোরআন পড়নেওয়ালা নয়। আর কোরআন দিয়া গেছে আল্লামা দিলওয়ার হোসেন সাইদি, আমাদের প্রাণের মহাপুরুষ শুয়ে রয়েছেন কবর দেশে, আমাদেরকে কোরআনের তালিম দিয়া আল্লাহ মেহেরবানি করে তার কবরকে নূরে মুনাওয়ার করে দাও আমিন। আল্লামা কলিজার টুকরা, আকাশের চাঁদ,
মাওলানা মতিউর রহমান নেজামি সাহেব পাবনার জমিনে শুইয়া রয়েছে। হায় হায় আব্দুল কাদের মোল্লা, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, কামারুজ্জামান, তারপরে হায় হায় এরপরে মীর কাসিম আলী ভাই, ইসলামী পৃথিবীর শ্রেষ্ঠ বুদ্ধিজীবী, অন্ধকার কবরে শুয়ে রয়েছেন কোরআনের কথা বলতে গিয়ে। সুফি নূর মোহাম্মদ নিজামপুরি ব্রিটিশের সামনে কোরআনের কথা বলতে গিয়ে মিরস্বরের জমিনে আমাদেরকে ইয়াতিম করে শুয়ে রয়েছেন। শহীদে বালাকোট আয় হায় শহীদ আব্বুদ বেরলভী রহিমাহুল্লাহ তাআলা। সিপাহী বিপ্লবের সেনাপতিরা ঘুমিয়ে রয়েছেন শুধুমাত্র কোরআনের কথা বলতে গিয়ে। বিশ্বের মানুষ কোরআনটা চিনল না, বুঝলো না। তোরা মুসলমান হইয়াও কোরআন গবেষণা করলি না। আয় হা, কোরআন বড় মজলুম গ্রন্থ। আয় কোরআনের দিকে আয়, যে কোনো সাবজেক্ট নিয়ে তার কাছে হাত পাতাবে, দিয়া দিবে। তার নাম কোরআনে কারীম। এই যে এখানে লেখা আছে ইন্নাহু কুরআনুন কারীম। কারীম কয় মদদি রে, সম্মানী। এটার সম্মানী কি লেখো, শাব্দিক অর্থ হচ্ছে মদদি। মদদি যাতে বেশি বেশি মদ খায়, মাতলামি করে, এতে কারীম কয়। আরবিতে করম অর্থ হচ্ছে আঙ্গুর, আঙ্গুর থেকে মদ বানায়। মদ খাই মাতাল হইলে, বেশি মাতাল হইলে এতে কারিম কয়। কারিম যাতে মাতাল হাতে নুঙ্গি পর্যন্ত দিয়ে এলাম মানুষের ল্যাংড়া থায়, পল্লী বিদ্যুতের ফিলারের হিসাব করে দেয়, নিজের মুতো দিয়ে এলা, দাওয়ার মুখ দিয়ে এলাম, তুই কারি সত্যি তুই গে রে, আমি পৃথিবীর বড় নেতা, এটা গেলি রে, হাতে নিজের সব দিয়ে এলা। এই জন্য হাতে আরবিতে কারিম কয়। কোরআনের কেন কারিম কয়? এ কোরআনের কাছে যত রকমের এলেম আপনি নেওয়ার জন্য চাইবেন, হাত ফাতাইবেন, কোরআন রে এই সাবজেক্টের এলেমটা তুমি আমারে দাও, এমন দেওয়া দিবে মদদের মতো শুধু তোমাকে দিতেই থাকবে। এই জন্য এটার নাম কোরআনে কারীম। আল্লাহু আকবার। ওই যে বলছিলাম কোরআনের বাণী কোরআনে আছে, কেউ চাইল না। দেশ বিদেশে করলে ভ্রমণ, লইয়া রকেট বিমান, দেশ বিদেশে করলে ভ্রমণ, লইয়া রকেট বিমান, গড়লে তুমি প্রেমের কানন, ধরায় মনেরই মহতর, শেষ বিচারে জাহান্নাম পাইলে রে, সইবে কত অপমান, চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। আল্লাহ আমার কলিজার টুকরাদের কলবটা নূরে মুনাওয়ার করে দাও, কোরআনের রঙে রাঙাইয়া দাও, তারা যাতে ওলামায়ে কেরামের সাথে মিলেমিশে চলতে পারে, একামতের দিনের অতন্দ্র প্রহরী হিসেবে যাতে তারা কাজ করতে পারে। আল্লাহ আল্লাহ চর মার্টিনের জমিনকে কোরআনের ভূমি বানায়া দাও। আর জোরে চলবনি তখন আমি সুস্থ হয়ে গেলাম। তোরা যে দাসের কে রে, আল্লাহ তো আরে কিছুটা সুস্থ করছে, এরপরে আবার বেহুশ গাড়ি তুটলে ইনশাল্লাহ। তবুও সালামু আমিন ক, আর 1 বছর পামু তোদের সাথে কথা বলবো। হায়াত নাও তো হইতে পারে, ঠিক কিনা? হায়াতের গ্যারান্টি নেই ইনশাআল্লাহ। তাহলে কথা চলবে তো। এরপরে আল্লাহ আল্লাহ শানু বলছেন ওয়াদাউল হামলে, হাসর মাঠের বিভীষিকাময় অবস্থা দেখিয়া মানুষ গর্ভপাত করে দিবে, মা বোনেরা ফেডের গর্ভের সন্তান পর্যন্ত দিয়া দিবে। ইয়াউমা তারাউনাহা তাজহালুল মুরকুল্লাহ তাজহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। এই হাসর মাঠ যখন কায়েম হবে, গর্ব খালাস হয়ে যাবে, কত কষ্ট। আল্লাহু আকবার। আল্লাহ আপনি আমাদেরকে আসান করেন। 12 নম্বরে কয়াউমুন সুকারা, পাগলামির দিন। কোটি কোটি মানুষ দেখবেন হাসর মাঠে আধা হাগলের মতো করে। কিও ভাই ডোনাল্ড ট্রাম্প আসেননি ভাব, হ্যাঁ ও
সব মানুষ এভাবে পাগলের মতো ঘুরবে। শুধুমাত্র মুসলিম মিল্লাহ, আল্লাহ যাদের হুঁশ রাখছে, যাদের আমল আখলাক ঠিক থাকবে, তারা পাগল হবে না, আল্লাহ তাদেরকে সেভ করবে। পড়িয়া আমিন। ওই দেখেন আল্লাহ বলছেন ওয়াতারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আপনি দেখবেন মানুষদেরকে মাতালের মতো করে, আসলে তারা জাহান্নামের আযাব দেখিয়া মাতাল হইয়া গেছে। এই যে ইন্দোনেশিয়া গেলাম গত 15 দিন আগে, গ্যাস ভাইও 5 মাইলের মতো ছিদ্রটা এত বড়, পাহাড়ের আগুন উড়ে দাও দাও করিয়া। হায় হায় জাহান্নামীদের যে দুর্গন্ধ, নবীজি বলছিল হাদিসে, প্রচন্ড দুর্গন্ধ, সালফার অ্যাসিডের দুর্গন্ধে নিঃশ্বাস নেওয়া যায় না। এই দুনিয়াতে জাহান্নাম জান্নাতের এই স্মৃতিগুলো দেখা যায়। আবার ইন্দোনেশিয়া বিভিন্ন পাহাড়ে এট এ টাইম সারা বছর ফলগুলা ফলতেছে, একই গাছে আম ফাঁকে আবার মুকুল ধরে, এটাইলে মুকুল আছে, হিয়ান দিয়ে আম গোড়া ইগের মধ্যে হাই রয়েছে কিছু কাঁচা কাঁচা আম। জান্নাতের সিনারিটাও উতু বিহি মুতাশা বিহান, এভাবে আল্লাহ আল্লাহ শান দিয়া দিছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কষ্ট হয়? আরো একটু বলি কেমন? তারপরে ইয়াউমুন জাহালুল মুরদিআতি, দুধের শিশুকে ভুলার দিন। ইয়াউমা তারাও নাহা তাজহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত, মা তার সন্তানকে ভুলে যাবে। পৃথিবীতে চুরি সিটারি চিন্তায় 2 নম্বরে 3 নম্বরে দুর্নীতি যায় করে, প্রিয় সন্তানের কথা চিন্তা করে আমরা করতেছি। আর হাসুর মাঠ এত বিভীষিকাময় হবে, মানুষ নিজের প্রিয় সন্তানকে ভুলে যাবে। ইয়াউমুন তাযাক্কুরুন, তারপরে প্রচেষ্টা স্মরণ করার দিন। ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা সা, যা যা চেষ্টা করছে মানুষ এটি চিন্তা করবে। আল্লাহ একটা মোবাইল বানাইতে লোয়াইডার মধ্যে এই প্রযুক্তি ঢুকাইতে কত 100 বছর চেষ্টা করলো বিজ্ঞানীরা, 40-50 বছর। আমি চেষ্টা করলাম, রব আমি যদি 1 মিনিট 2 মিনিট শাহজাহান ভাইয়ের ক্লাসে বসতাম, আমি যদি গিয়াসউদ্দিন ভাইয়ের কমপ্লেক্সে যাইয়া তার সাথে কিছু সময় দিতাম, তাহলে তো আমি আজকের এই মহাপরীক্ষার দিনে গেইনার হইয়া যাইতাম। তার কর্মপ্রচেষ্টা লইয়া চিন্তা করব, আন্তর্জাতিক চিন্তা দিবস আসতে আছে, ঠিক কিনা? এই যে জো বাইডেন তাম পৃথিবী যুদ্ধ লাগানোর জন্য এত পলিসি করতেছে, এত কষ্ট করে চেষ্টা করে, এত কিছু বাদ দিয়ে এক ফেটের লাইন এত কিছু করে আমেরিকার মানুষকে সুখে রাখার জন্য, সব বাদ দিয়া যদি নিজেকে নিয়ে চিন্তা করতো আমি হাসর মাঠে কিভাবে মুক্তি পাবো রে আল্লাহ। এই হাসর মাঠের বিভীষিকাময় দিনগুলো যদি সে নোট করিয়া দেখতো, আল্লাহ তার কলবে কোরআনের নূর ঢুকাইয়া দিত, কথা ঠিক কিনা? তো চিন্তা করার আগে আগে আপনি আল্লাহর দিকে মোতাবজ্জ হন। বই বই এরা আসল মাঠে মার খাইবে না, চিন্তা করবে আল্লাহ জাল হালাই মেঘনা নদীতে বই আসিলাম ইলিশ মাছের দরিবেল্লাই, আরে আল্লাহ যদি সে সময় কত জিকির আজকার করতাম, সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এইভাবে যদি এগুলা করতেন, এই যত যত চেষ্টা করছেন এগুলার ইয়ানো চিন্তা স্মরণ করবেন। ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা সা, এই ফ্যামিলির মুখে বাদ দিবার লাই ঘন্টাকে ঘন্টা কত চেষ্টা করছেন। 12 ঘন্টা গাড়ি চালাই যান, বাদ গেলে বউ হচ্ছে না ঘুরে আইস, তুই যা কুতুর গে আইস দেরি, ঠিক কিনা? বুড়িয়া কাটতে কাটতে এই 4 হাজগা মাছ লই এই রাত 1টা বাজে, বড় কাটতে কাটতে ফিরে সেটা হচ্ছে তো ওড়ো না, মাছ হাসো নি ইতি আগে মাছের কাপড় লইয়ালা 4 গে হাসি 1000 টাকার তেল চালায় 4 গে ইলিশ মাছ হাইছো, এসপি কত 150 টাকা মুন্সিগঞ্জ বাজার, তুই কুতুর গে জিয়ে ন যাস ধোঁয়া নাসা, তুই আস্তা ধোঁয়া নাসা। কিন্তু বুড়িয়া হেই মেঘনাঘাট বাজার তো আইতে আইতে কাইয়া মারা হয়ে গেছে তো মেঘের চূড়া, শুধু রুড আলে বাইতে আছে। জাল্লাই যত কষ্ট করবেন সুনাম নাই। ডক্টর ইউনুসে কাল্লা কইছে মানুষের আশা পুরানো বড় কঠিন, জীবনে উনি এরপরে বিবৃতি দিব, উনিল যেদিন ক্ষমতাটা ছাড়ব, কব আল্লাহ জীবনে
একটাই ভুল করছি, এই জাতির দায়িত্বটা কাঁধে নিয়ে। আগে 300 জন মানুষ এমপি ছিল, 50-60টা মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ। হেই 10,000 মানুষের কাজ তারা 25 জনে করে। 10,000 অফিসার, ডিসি, এসপি সহ এই 25টা লোক তাজা মরি গেছে। তুই কোনোদিন তাগর দোয়ায় সামিল রাখলি না। আল্লাহ উপদেশটাই 25 জনকে তুমি হিম্মত দাও, শক্তি দাও, আমি যাতে হাসর মাঠে তোমাকে দেখাইতে পারি আমি তাদের হাতে বায়াত গ্রহণ করছি, আমি তাদেরকে সহযোগিতা করছি। আল্লাহ আমি তো তাদেরকে দেখি না, আমি তাদেরকে দোয়া করছি। তাদেরকে দোয়া না করলে তোদের ভাগ্য সুপ্রসন্ন হবে। দোয়া করো, তোমাদের দোয়া কবুল হইতে পারে। ধৈর্য ধরো। এই যে আম্মাজিরা থ্যাংক ইউ দেয় না পুরুষের, কত কষ্ট করি আছে, তখন হুতি হুতি চিন্তা, হাসর মাঠটা চিন্তা করবে, আরে আল্লাহ এই ফ্যামিলির 18-19 ঘন্টা কাজ করছি, তোর আপগঞ্জ বাজারও কেলার মাইতে চাই না ব্যবসা করবে, ফরমালিন ভরে দিয়ে মানুষের কিডনি নষ্ট করে গেলেছি। ও কাল্লাই করলাম, এমনিতে ফেরেশতারা তো কানে গালে মারতে আছে। ফাকাইফা ইযা তাওয়াফাতুমুল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম। ও নবী, সেদিনের অবস্থা কেমন হবে যেদিন আমার ফেরেশতারা তার ফেসের মধ্যে কানে গালে শর্ট দিব আর ফেশনে লাথি মেরবো। লাথি সেনাবাহিনীরা দেশা হেমাত দি ফিডা দে, মাগো এই ব্যথা কোনদিন গো ভালো হইব। ফাঁসার মধ্যে সে ফিডা দেয়, মাগো মুখ উদ্দি যেভাবে দেয়, হ্যাঁ এটা সাইতাম মারি না, চোখ উল্টা আলাই। এইটা হলো সুন্নতি মায়ের, আল্লাহ কোরআনে এই মায়েরটা শিখেছে, মহাকরণ তাল কোরআন বলতেছে। ও নবী, হেদিনের অবস্থাটা কি হবো যখন ফেরেশতারা তেরে গুঁসায় নাগাড়া আলাইব, ইয়ান দি আর হিয়ান দি কিল্লে মারবো, যখন ফেরেশতারা কেব আফসারি ভাই নিয়ে আসেন নি বেলা, হ্যাঁ আসি বেলা, ঠাস করে মারবো, তুই সেটিং বেজি করছ কোরআনের কাজ করলি না কা, নাকটা উল্টাই হাঁটায় ছিটছিরে রক্তটা ফেরেশতার গাত লাগবো, কিছু আর গাতায় ভরি উঠবো। এরপর মা মরে গেছি তো, মাগো 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 মাগো। হ্যাঁ তো অটো সিস্টেম গিয়ার পাল্টায় ফাঁসা টান টান করবো। সেনাবাহিনীরা দেন না ভিডিওতে দেওয়া যদি আতিটা দরকার নেই, ওই যাতে ফাঁসাতে ফিরতে সুবিধা হয়। তা আমি উল্টাই তো আমি নিজে ধরিয়ে তো বিয়ে হয়ে গেছি, মাগো মরে গেছি তো, ফাঁসা গেছি নি উঠবে, ফাঁসা উঠবে গেছে না, এরপরে এনে বাড়িটা মারবে লোয়ার মুগুতি, মাগো এবার নাকিটা আবার খাড়াইছি নি মাঙ্গাটা, হ্যাঁ খাড়াইছি নি। এই আন্তর্জাতিক আখেরাত দিবসে আইয়ের হুজুর ফাকাইফা নোট অফ ইন্টারোগেশন দিয়ে বলছে, ফাকাইফা ইজা তাওয়াফাতুমুল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম। হেদিনের অবস্থাটা কেমন লাগো নবী? আই যেদিন ডোনাল্ড ট্রাম্পের হাতের নাগাড় আলাই, হাতের ফাঁসা হাড়া আলাই, ফাঁসা কে কয় আল্লাহ, আর জোরে আল্লাহ, ও মারে মা আল্লাহ। দেখছ তুই কোরআনের স্টাইলটা কেমন? আর একটা আয়াত আর এত ভালো লাগে গ্যাস ভাই এটা করতে, এই ভাবি হে ভাবির কাছে দুঃখ হয় না, বড় বেশি এলাকা কয় না, কাহারে ভাবি কুত্তন মোড় হয়েছে এতে বিয়ে করতে পারে, আর স্বর্ণের নেকলেস বেশি, বারবার অংশবধুর হাইও ইয়ান বেশি, এত বিদেশ আনাছি, সোনার জীবন যৌবন সব হাতে দিতেছি, আর হাতে অন ফিলিপাইনি মাইয়া বিয়ে করার কাতার, হাতে মোড়া হয়েছে মোড়া হয়েছে। এই যৌবনত্ব জীবন যৌবন কাল দিস। হ্যাঁ আল্লাহ ঠিকই স্টাইলে কয়, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, নিশ্চয় মানুষ তার প্রভুর ব্যাপারে অকৃতজ্ঞ। কয় তা আল্লাহ এত কিছু করলাম, হেতে সামান্য মাত্র নাফাক ফানি আছিল রবিকা, এই নাফাক বীর্য থেকে আয় তারে এত সম্মান দিছি, ভাত খাইতে বাথায় না, তার বংশ কি আছিল, বাপে কি করছে, দাদা কি করছে, হিডা তো আয় তারে গণভবনও লই গেছি, কত সম্মান আয় তারে দিছি, আর সে আরও চেনে না, আর অলির ঘরে সে মারিয়া লায়, আর অলির ঘরে লটকা আলায়, হাসি তো দিদি গেন্ডির রগ পর্যন্ত কাটে, চিকিৎসকেরা ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মৃত্যু নিশ্চিত করে আর কি ঠ্যাঙ্গের রগ গাইন কাটিয়ে লায়। আল্লাহ ক দেখছেন নি ওই যে ইচ্ছা দুই ভাবিয়ে বইবে গল্প করে, দেখছ তুই বই কুত্তা কত খারাপ, এতে আয় কত কিছু করছি আল্লাহ। আরো গায়াত আছে, আল্লাহ কয় ওখালাকনাল ইনসানা মিন নুতফা
ফাইজা হুয়া খাসিমুম মুবিন। দেখছো তি মানুষ এ জো বাইডেন না 30 বার গেছে আত্মহত্যা করতো। আল্লাহ করে যদি আল্লাহ তোগো মতো হইতো নাউজুবিল্লাহ। স্টাইলটা বুঝাই আর কি আল্লাহর আয়াতের সৌরটা। ইমাম সৈয়দ কুতুব শহীদ রহমতুল্লাহ আলাইহি এই কথাগুলো লিখছে এইভাবে, তাসবিরুল কোরআন, কোরআনের দে এক আশ্চর্য শিল্পশৈলীর চিত্র, ভিডিও প্লে, টিকটক, তিনি এভাবে একটা কিতাব লিখছে, আল্লাহ সৈয়দ কুতুব শহীদ রহমাউল্লাহ তাআলার কবরকে নূরে মুনাওয়ার করে দাও। দেখছেন নি আয় মানুষের কদর বীর্য দি বানাইছি, ইয়াখরুজু মিন বাইনি সুলবি ওয়াত তারাইব। বীর্যটা গেছে বাপের হিডি দি যায়, হিডের লগে লিঙ্গের সংযোগ, এই হেসাবের রাস্তা দিয়ে গেছে। কি বেজ্জতি এটা গেছে আর এক হেতের মার হেসাবের রাস্তা। আস্তার নাফাক জায়গা দিয়ে যায়, হেতের নাফাক হায়েজের রক্ত খাপাইছি। ও মা হেতেও বিজ্ঞানী হয়ে গেছে, রাডার বিজ্ঞানী, মোবাইল বিজ্ঞানী, ইন্টারনেট বিজ্ঞানী, হেতে কালাহাড়া বিজ্ঞানী, হেতে ফাইজা হুয়া খাসিমুম মুবিন ফায়ে মাফাজিয়া। হেতে আল্লাহ মামা ঠাস ঠাস করে হেতে আল্লাহকে সুস্পষ্ট তর্ক করে। কেন গো এটি কথা নেই গো, কে ক দেখছো স্টাইলটা কেমন? কোরআন গুলো কে চিন্তা করে? আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিহিম আমালা কুলুবিন ইয়াকফুলুনা আমালা কুলুবিন আকফালুহা। এরকম আর কি, তারা কি কোরআন নিয়ে গবেষণা করে না? ও জো বাইডেন রে, তুই 30 বার আত্মহত্যা করতে গেছ, তোর আব্বা মানা করছে, হুদ করিচ্ছা, সেটা থেকে তোরে আমি বিশ্বের 1000 কোটি মানুষের তাজায় তোরে বানা দিছি, আর তুই আর ফিলিস্তিনের মানুষগুলারে মারস। ও জো বাইডেন তুই সেনসি ফিলিস্তিনের মানুষই গো দাউদ আলাইহিস সালামের ফোলা, এগুলা সুলাইমান আলাইহিস সালামের ফোলা, ঈসা রুহুল্লাহর বংশধর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দস্তন বংশধর, ইব্রাহিম খলিলুল্লাহর ফোলা। তুই তাকে মারস কা? আল্লাহর লগে তর্ক করে, আল্লাহর বেলা আইলে হাতে আর হাতে বিবেক কুত্তা মতো আল্লাহর লগে তর্ক করে। আল্লাহ কো আজ থেকে 30 বছর আগে তো মোবাইলে টিয়া দম যাইতো না। আয় 10 তারিখে ইন্দোনেশিয়া গেছি, 4 তারিখে আমার মামা ঘরে ফোন দিছে, মামা আল্লাহ একটা টিকিট কাটেন না। কাশি কারি মোবাইলে হাঁটা দিছি, মামা পিডিএফ ফাইল দিয়ে দিছি, এটা বিমানবন্দর দিয়ে আইলে হইব। এটা মোবাইলে তো কোনো বিমানও নাই, আর দাগন বইয়া তো টিকিট কেসে মোবাইলের হুঁদে দিই, আর দাগন বইয়ার হুঁদে দিতে কোনো রাও নাই যে এর হুঁদে দিবা এমনি হাইবে দিয়ে হাঁটা দিছি লাকসম। আগে মামা পাইছি আর তে আল্লাহ অ্যাকাউন্টে দেন না, কিতার নম্বর একটা দিছে, এটা টিভি মামা 88,000 টাকা হান্দাছি নিও, হাইছি যাক আল্লাহ। ও মায় বাড়ি নাই, আমার মাদ্রাসার কম্পিউটার তো বার করছি, এমন কোনো বিমান টিমান নাই, কাগজ কদুর। শাহজালাল রহমতুল্লাহ বিমানবন্দর গেছি আর লাজর কিতে ওড়ে। এবার আমি ইমিগ্রেশন হারে গেছি আর আধা ল্যাংডা বিমান বালারা এটা কিতা দেখো মালিন্দ আল্লাহ দিস হয়ে হুজুর এনে হান্তান ইয়ান দি হান্তান মালিন্দ বিমান বালা গো ভাই সব লুঙ্গি দি থায়, লুঙ্গিটা সিলেন নালাই আধা ল্যাংডা আর কি এনে কুলি যায় গো সোনার বাংলা ঠাস করি কুলি যায়। আয় হায় বেজ্জিতি কারে কয়, সিটারি কারে কয়, অসিব্যগিরি কারে কয়? নাউজুবিল্লাহ 25 সালে আরো জোরে ওমা আরে এবার কির ভিতরে হান্দা করে দিস। টিকিটের মধ্যে কোনো বিমানও দেখলাম না, কিচ্ছু নাই। ওরে বাইর মতো করি গো, ওরে রাত 3টা বাজে স্ট্যান্ডার্ড টাইম। আরে আবার বিমানবালারা কয় এনি নিট ব্রাদার, থ্যাংক ইউ স্যার, ফ্রেঞ্চ ফ্রাই, হট ডগ, কফি, চা, আপেল জুস, ম্যাঙ্গো জুস। আমি কইলাম সারিগা ভাত খাইও, রাইস এন্ড চিকেন। ওই মুরগা জরুনি মুরগার নাম চিকেন হয়ে গেছে। লাদে দে হন বড় আলা দে। আরে হুরা পৃথিবীর মুরগা সিটিকে কত নাম রে, চুপ অনওয়াজুন। আর 10 মিনিট আছি, ও বুড়িয়া কাবজাব করে। বুড়া মানুষ আফসারের ওয়াজনে কি লাভ হইব? আলহামদুলিল্লাহ, আই লাভ ইউ। আল্লাহ তুমি কবুল করো। অনেক বুড়ো মানুষ, 100 বছরের, আরো চাইতে হয়েছে। দোয়া করি 110 15। আমিন আমিন, লিল্লাহে তাকবীর। আমিও আপনার জন্য দোয়া করি, আমার সালাম আপনি গ্রহণ করবেন। তো এখন এবার আরো এনো বাচ্চারিকে খাবায় 1000 মাইল স্পিরিটে বিমান চলতে আছে।
হাতে খাইতে তারপরে 33,000 ফুট উপরে বিমান হিয়ানো আগামতাও আছে আই যদি করি ভাই আই কত 33,000 ফুট উপরে সারিয়া ভাত খাই আর হিয়ানো কত একদম মন চায় একদম কত এত তো হাগল হয়েছে আফসারি হাগল এতে মাথা খারাপ ঠিকই বিমানও আগামতা চলেনি বাতাস দিচ্ছে বিমানের ফাঁকা কি দিচ্ছে বাতাস কি দেখা যায় মাগো আইবার সময় বালি অস্ট্রেলিয়ার ইয়ান্দি এ মালয়েশিয়া বিমান ট্রানজিট দিছে মালিন্দ বিমান টার্কিশ এয়ারলাইন্সের বিমান একটা দেখছি শাহজাহান ভাই মাগো আগো মালিন্দ ইয়ার বোয়িং বিমান 10 খান হাঁদা যাবে এত রেডের ভিতরে 32টা চাক্কা আমি গনে চাইছি এনে যত দেখছি এরি চাক্কার মধ্যে এতে বউ রয়েছে বিশাল বিমান আমার এত বড় বিমান আমি আর দেই না কেন্দ্রে এটা উঠবো এটা ধরবো কিতা বাতাস কত হাজার মেট্রিক টন ওজন এ ফাঁকা বাতাসের দেবো বাতাসে আই লাভ ইউ দেখেন জড় পদার্থ এ এলমে গায়েব ধরতে পারে ফাঁকা কিন্তু দেখা যায় খালি চোখে ফাঁকা দেখা যায় না ধরতেছে কি হাওয়া কি দেখা যায় প্রচন্ড ভাবে ধরে রানওয়ে বাতাসটারে কতশো টনে ধরি বাতাসটারে ফানি বানালাম কত হাজার টন হাতে উঠবো বাতাসটারে কি করতেছে এলমে গায়েবের কিভাবে ধরে এই জগৎ মহাজগতে পৃথিবীতে 1000 কোটি মানুষের ভিতরে এই মুসলমান হইল আল্লাহর দৈত্য হচ্ছে এলমে গায়েব আর সবটি জড় পদার্থ ডোনাল্ড ট্রাম্প রাডার বিজ্ঞানী ক্যামেরা বিজ্ঞানী বিমান বিজ্ঞানী এটি আল্লাহর সেন এটির দাম ছাইরা নাও নাই সবচেয়ে সে আনামাল কারা কারা কলাদ্দর কমলগঞ্জ কমলনগর কলেজ মায়াগর সামনে এমনি দেয়াজ দেলা রাখা ভাই ধর লাচ্ছা ধর দেয়া এদিকে আল্লাহ দিকে আল্লাহ এমনি দে আই লাভ ইউ এই জগতে সে আনা আমরা একটু ব্যাটকাচ্ছা কুত্তা মতে দে যাচ্ছে একটু ব্যাটকাই দে ব্যাটকাই মতে একটু ব্যাটকাই দেয়া কাফেরে করে সে আনা কারা শাহজাহান ভাই অবাক হয়ে গেছি একটা বিমান এত বড় ধরতেছে কিন্তু এতে বাতাস এই বিমানটা যদি রডে দাঁড় করান এত মোটা রডও যদি দেন রানওয়ে ছিদ্র হয়ে যাব বিমানও ছিদ্র হয়ে যাব হেতে বইছে কি রবারের মধ্যে আবার এত হাজার টন লই এ চাক্কাইটা ঘুরব ঘুরিয়ে ওজন কমাই হাতে ফাঁ করে মহাশূন্য উড়ে যাবে এই মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম এই ইন্টারনেটের টিকিট বেঁচে গেছে জান্নাতের ঠিকই আরা মরি গেলে মরবার আগে আগে দেয়া যাবো জান্নাত ওমা বিমানবন্দর তো চলিয়েছিল তখন ওহো কিরি কবরে 3 নম্বর প্রশ্নের একটা প্রশ্ন মান হাজার রাজুলিল্লাজি বইসা ফিকুম দেখো যে ভিডিওতে লোকিকা চেননি তোমাদের মাঝে যে ফাটাইছিলাম কমলনগর হ্যাঁ আল্লাহ চিনি তো হাজার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু চিনবেন কিভাবে ওই নবীর ওয়ারিস শাহজাহান ভাই গিয়াস ভাই এরকম কথা মোতাবেক যে চলছে এরা তো নবীর ফলা আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া লিল্লাহি তাকবীর নাই লিল্লাহি তাকবীর তাইলে গায়েব ধরা যায় গায়েব ধরা এই যে মোবাইলে সাইরানা হইছে লোয়া তো নাই বাংলে টিন কাটা কদুর হাইবি জুতা কাটার রবার কদুর সারা পৃথিবী হাতের ভিতরে হাতের হিরিয়ান্তি করে তার আসেনি হাতেরে কন্ট্রোল করতেছে মুন্সিগঞ্জ বাজার টাওয়ার একটা হাতে কান খাড়া করে শুনে দিয়েছি বুড়ি গায়ে দেখবি শো করে জেনারেটারে এখানে লক্ষ লক্ষ ছিদ্র আমাদের কানের আড্ডিগুলাতে প্রায় 4.5 লাখ ফিফড়া এখানে বাসা বাঁধতে পারবে যদি এটা তোরে ফেরিস্কোপে দেখাই এইটা টাওয়ার এইটা সিগন্যাল দিক এই ব্রেনের মধ্যে লয়ে যায় এই টাওয়ারটা এই বিজ্ঞানীরা গবেষণা করে বানাচ্ছে তো তুই টাওয়ার দি যদি এইটা সংযোগ ছাড়া যদি শোনস তাহলে আমার নবীজি আল্লাহ কর্তৃক যে এই অনলাইনে টিকিট এটা দিছে অনলাইনে আড়াই মেরানছি মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাকাল্লাহ বলি যে সাবমিট দিছি তাইলে আমরা জান্নাতে যাওয়া অসম্ভব অসম্ভব আরো জোরে অসম্ভব বাইরমত তোমার আরো জোরে আন্তর্জাতিক দিবস আসতে আছে ইয়াউমুন দাহিকাতুম মুস্তাবশিরা উজুহু ইয়াউমাইযিন দাহিকাতুম মুস্তাবশিরা আন্তর্জাতিক দিবস কথা কয় না আন্তর্জাতিক বাইর মতো কে কয় কে কয়
দেখছস এ কোরআন কি এক আশ্চর্য ভিডিও বার্তা তোদেরকে দিচ্ছে। সুবহানাল্লাহ। এই সুন্দর করে আর হুঞ্চত্তি দেখছত্তি দ্য আফসারি ইজ দ্য ওয়ান কাইন্ড অফ ব্র্যান্ড। এটা একটা ব্র্যান্ড আল্লাহর পক্ষ থেকে। এটা আমার অহংকার বলি না, কারণ আমার দোকানে যে সমস্ত মাল পাইবি সেটি অন্যান্য দোকানে পাইবি না, আবার অন্যান্য দোকানে যে সুন্দর সুন্দর মাল পাইবি সেটা আমার কাছে নাই। এটা আয়াত, আল্লাহ নিদর্শন। আমিন ক। প্রাউড ফর মি ইনশাআল্লাহ। এই শাহজাহান বাদ দিকে লিল্লাহে তাকবীর। চলবনি রে। ও আগো 1 ঘন্টা 20 মিনিট হইয়া গেছে। তারপরে মাজিয়াতুল জাহান্নাম, ইয়াউমুন মাজিয়াতুল জাহান্নাম। তারপরে জাহান্নাম নয়নের দিন, হাসর মাঠে জাহান্নামের টানি লই আনব। বামডং, ইন্দোনেশিয়ার বামডংয়ের অগ্নিগিরি বিশ্ববাসীর আল্লাহ দেখা। ওয়াজি ইয়াউমাইজিম বিজাহান্নামা ইয়াউমাইজি ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা। সেদিন জাহান্নাম টেনে নিয়ে আসা হবে, আর হেদিন কাফেররা লাভ হবে না, হবে না, হবে না। ঠিক না? সব মানুষ সেদিন মুসলমান হয়ে যেতে চাইব। আল্লাহ আজ মায়ের ডরে গে। তাইলে আন্তর্জাতিক জাহান্নাম আনয়ন দিবস, ইমতিলাউল জাহান্নাম। এ হাসর মাঠে এ পাশে জাহান্নামকে পরিপূর্ণ করে আল্লাহ দেখাবেন। ইয়াউমা নাকুলু লিজাহান্নামা হালিম তালাতে ওয়া তাকুলু হাল মিন মাসিদ। তারপরে সেদিন জাহান্নামকে আমি বলবো, হায় হায় তোমার পেট ভরেছে কিনারে জাহান্নাম। জাহান্নাম বলবে, মাবুদ রে, এত লক্ষ বছর আমাকে জ্বালাইয়া ফ্যাট শেষ করে যে ছাই আর ছাই ফ্যাট খালি। ওয়া তাকুলু হাল মিন মাসিদ, আর কিছু আসেনি আল্লাহ, থাকলে আরো দাও, আরো দাও। তাহলে হাসর মাঠে এই জাহান্নাম আল্লাহর সাথে কথা বলবে। এখন তো কেউ বিশ্বাস করতেছে না। এই জন্য জাহান্নামে যাওয়ার আগে আগে মহান রবকে ফোন দেন, আল্লাহ মায়া করে দয়া করে আমাকে জাহান্নামের আযাবে নিও না, আমারে মায়া করে ক্ষমা করে দাও। এই পৃথিবীতে এত ভালোবাসা তুমি দিয়েছো রে আল্লাহ, তুমি আমাকে মাফ করে ইমানের সহিত কবুল করিও, তুমি মায়া করে আমাকে জান্নাতের মালিক বানাইয়া দিও ইনশাআল্লাহ। কথা ঠিক কি না? প্রিয় বন্ধুরা, তো আমি 16 নম্বর পর্যন্ত গেলাম, কাউলুল জাহান্নাম 17 গেলাম। তারপরে 18 থেকে কালকে কোথাও সুযোগ পেলে ইনশাআল্লাহ বলবো। আমি খুশি হয়েছি আপনাদের মেহমানদারি দেখে। হ্যাঁ, ও ভাইয়ের দাওয়াত দিয়ে দিয়েছে ওনাদের। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। والذين يكنزون الذهب والفضة الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم يوم يحمى عليها في نار جهنم فتكوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون صدق الله العظيم. قال رسول الله صلى الله عليه وسلم إذا كان يوم القيامة ما الناس إلى بعد فيأتون إلى آدم صفي الله إلى آخر الحديث إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله ডাক বাংলা তোহফা বেগম নুরানী মাদ্রাসা ও এলাকাবাসী কর্তৃক আয়োজিত চরমার্টিন মুন্সিগঞ্জ কমলনগর লক্ষ্মীপুর দ্বিতীয় বার্ষিক তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি বিশেষ অতিথিবৃন্দ পর্দার আলের আমার আম্মাজিরা প্যান্ডেলের ফাঁক ফোঁকরে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা সর্বস্তরের শ্রোতাবৃন্দ অনলাইনে সমগ্র পৃথিবী থেকে আমার যে সমস্ত কলিজার টুকরা ভাই বোনেরা দেখছেন বাংলা ভাষাভাষী সর্বস্তরের সকল ধর্মের ভাই বোনেরা প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তান করে আলহামদুলিল্লাহ। আমি খুতবাটি জন্য আপনাদের অনেক কষ্ট দিয়েছি, আপনারা খুতবাটা নেবেন, প্রিয় মসজিদে খুতবাটা দান করবেন, প্রিয় সন্তানের জন্য নেবেন, আমি সেটা প্রত্যাশা রাখি। আর ঘরেও পেতে পারেন, ঠিকানা লিখলেই আমি পৌঁছাই দেব। 2120 টাকা লাগবে। 01720538581 হোয়াটসঅ্যাপে ঠিকানা লিখবেন, আমি পাঠাই দেব, পেয়ে আপনি টাকা সেন্ড করতে পারবেন কুরিয়ার ম্যানের কাছে। আবারও নম্বরটা বলি, 01720538581 হোয়াটসঅ্যাপ, সরাসরি আমাকে পাবেন। আর আধা মিনিট কষ্ট দিচ্ছি, আমি আশা করছি একটা আরবি বিশ্ববিদ্যালয় দেব, যদি আল্লাহ আমাকে তৌফিক দেয়, আমিন। একা একা দিব না। ধরেন লক্ষ্মীপুর শহরে 1 ডিসিমেল জায়গা 1 কোটি টাকা। আমরা যেখানে সস্তা জায়গা পাই 20-30 হাজার 50 হাজার এরকম, 1000 মানুষের যদি আমরা 1 ডিসিমেল করে দিই তাহলে 1000 ডিসিমেল বিশাল জায়গা। আমরা মালিকানা করব, ওয়াকফ দেব না, আমাদের মালিকানায় থাকুক। এটার রহস্য বলবো না, কেন মালিকানা রাখবো। 500 ডিসিমেলে যদি একটা দিঘি করে দিই, এই সাইরগে কাতলা মাছের হও না, 3 বছরে 10 কেজি হয়ে যায়। সাইরগে মাছ যদি কক সিটে করে আপনারা কুরিয়ারে পাঠাই দিই, ভাবিও কইব জায়গার দাম উঠে গেছে 60,000 টাকা, জায়গাটা মাগনায় রয়েছে। আর আমাদের ইউনিভার্সিটিটা কেমন পর্যন্ত থাকলো ইনশাল্লাহ, ঠিক কিনা? তো এটা করার সিস্টেম হলো, আপনি শুধু হোয়াটসঅ্যাপে আমাকে ঠিকানা পাঠাই দিবেন, আপনারাই কমিটি, আমি আপনাদের টাকা নিব না, আমারটাও আমি আপনাদেরকে দিয়ে দিব। কারণ সারা দুনিয়া বদনামি হয়ে যাব, ও হেতে এতদিন ওয়াজ বেশি খাইছে, দেখছো তুই ইউনিভার্সিটি একটা করি, কত হাজার কোটি দিয়ে দেখাই গেলাম। এই জন্য আমি কমিটিতেও থাকবো না, এইটা মিডিয়ার সামনে বলছি। আমার টাকাটা সব দিয়ে দিব, আপনাদেরকে কমিটি বানাবো, 20-30 জনের দায়িত্ব দিয়ে দিব, আপনি আমাদের 1000 জনের দায়িত্ব নেবেন। নোয়াখালী ফাঁড়ি বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটির কাছে ফাঁড়ি, নবীনগর ফাঁড়ি, যেখানে আমরা জায়গা একসাথে মিলে ভালো জায়গা পাই, কাগজপত্রের ঠিক জায়গা পাই, সেখানে আমরা ইউনিভার্সিটিটা করবো ইনশাল্লাহ, পড়ে আমিন। অনুষ্ঠান যারা দেখছেন সমগ্র পৃথিবীতে, এই পর্যন্ত 165 জন হয়েছে, 45 জন ওয়াকফ দিছে। আমরা পরে বলছি ওয়াকফ না, এটা মালিকানা থাক। ওয়াকফ হইলে লই যাবে গো সরকারে, আঙ্গ জায়গা লই যাবে গো, তারা কি করে আল্লাহ ছাড়া কেউ জানে না। এই জন্য আমরা মালিকানা রাখবো, বুদ্ধিটা বুঝছেন নি আবার। আর আমরা 1000 জনে যাই ঈদের নামাজ পড়বো, বাবির লই যাবেন গায়েত করি, কিলা তুই দেখ আর দ্বারা কিচ্ছু হয় না, দেখছো তুই আমি ইউনিভার্সিটি দিয়ে লেছি। আসলে তো জায়গা 1 ডিসিমেল অক না, 1 ডিসিমেল 1000 জনে কিন্তু বিশাল কয়েকশো কোটি টাকার জায়গা হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা ভরাট করি, সাইড ওয়াল করলে এটা বিশাল একটা এরিয়া হবে। তো 01720538581 এই নম্বরে হোয়াটসঅ্যাপে ঠিকানা লিখে রাখবেন। আমরা জুমে মিটিং করব, কমিটি কারা কারা হবেন, আগে জায়গাটা পাই, 2 বছর লাগুক 3 বছর লাগুক, এই ফাঁকে বিশ্বযুদ্ধ লাগলেও
আমরা সোয়াব পাবো যে বিশ্ববিদ্যালয় দিছি, আমরা মরে গেলেও সোয়াব পাবো। সুবহানাল্লাহ। তা আমি ধনীদের কাছে শকিলা মানুষ যারা শকওয়ালা ভালো, এরা আপনারা ঠিকানা দিয়ে রাখবেন। আমাদের 1000 মানুষের দরকার। 01720538581। ওই যেটা দিয়ে ওয়াজের দাওয়াত দেন, এই হিডে দরজা হিডে শুধু আপনি ঠিকানা দিয়ে রাখবেন, শেষ আপনার কাজ। আপনারা ফোনও দিয়ে না, আমি আপনারা দিতাম না। এবার 2 বছর পরে 3 বছর পরে ঠিকই আপনারা হোয়াটসঅ্যাপে গ্রুপ বানাই কইম ভাই ঘটনা তো করছে, আপনি টেয়া দিবেন নি, দিলে আপনি অমুক অ্যাকাউন্টে দেন, কমিটি বানান, কার কার নামে কিনবেন, জায়গা কেনেন কই, আটটা আমরা করে আয় দিই, আয় দায় যাইম গা। কথা বুঝছেন নি? কারণ নত আপনারা আর 1000 জনে কোবাইবেন কি হুজুর ইউনিভার্সিটি কো বিল্ডিং তো হয় না, কো কি ইচ্ছেন? কারণ আমরা এটা বিল্ডিং দিব কি, আপনার টানে নিজ দায়িত্ব দেন গই, আমরা ফ্লাম ফাঁস করাই ব্যাক করাই আস্তে আস্তে আমরা করি ইনশাল্লাহ। আমিন। সম্ভব কিনা? সম্ভব কিনা? গ্যারাম মসজিদ দেন ধরো নোয়াজ হওয়ান যারা গ্যারামিরা ধাক্কায় বার করে দেয় মোতোয়াল্লি রে, ও বাচ্চুনাটা হজ্জানাটা ওই জায়গায় শেখাফতি কাশ্মীর, এবার যারা জায়গা দিছে আর ঢুকতে দেয় না, ঠিক কিনা? এই জন্য চিন্তা করছি আনা 1000 মানুষ বানা করিম যে যারে কোবাইতে পারে। কথা ঠিক আছে নি? হ্যাঁ, এই জন্য নিজে একা কিছু করিয়েন না, ব্যাগে মিলি করেন বাস। আমিন। তো আজকে এই 3-4 মিনিট সময় মিডিয়ার সামনে কষ্ট দিছি, একটা কাজ করলাম। এই আখেরাত দিবস হাসর মাঠের যে চিত্র, টিকটক ভিডিও, রিলস ভিডিও আল্লাহ দিছে প্রায় আপনার 200। এই ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি হাসর মাঠের চিত্রটা 104 রকমের তিনি ভিডিওটা করেছেন। আমি আরও এই 104 রকম এরকম আর কি কোরআনে কারিম স্টাডি করে বাইর করলাম। মোট মিলে প্রায় 208 বা এর চেয়ে বেশি আছে, বুঝছেন নি? এর চেয়ে বেশি 134 রকমের এই দৃশ্যপট হবে কিয়ামতের মাঠে। এটা বুঝতে হলে নিরিবিলি থাকতে হবে, এটা জ্ঞান গর্ব আলোচনা। তোরা তো কিতা শুনতি আইস, এটি তো আমি জানি কেমন। তো এই জন্য ধৈর্য ধর, 40 মিনিট আলোচনা হইব, আশা করি তোরা চেঞ্জ হবে ইনশাআল্লাহ। হাসর মাঠের বিভীষিকাময় চিত্র। তো এই আলোচনাগুলো বিক্ষিপ্তভাবে আমি করছি। গত কয়েকদিন আগে এই 7 নম্বর পর্যন্ত করছি। আজকে 7-এর পর থেকে আমি শুরু করব। এই প্রথমে সাজাইছি ইয়ামুন সাকিলুন, ইয়ামুন তাবিলুন, ইয়ামুন তাবিলুন, এইভাবে দিই প্রথমে। এইগুলা এই 134 সাজানো আছে, আর বিস্তারিত ব্যাখ্যা আয়াতের মাধ্যমে দিয়ে দিয়েছি ইনশাআল্লাহ। তো এই 7 নম্বর 8 নম্বর চিত্র হচ্ছে হামিউল মাল। হাসর মাঠে মালের দাগ লাগাইব। দরজার গো টলার আছে, মেঘনা নদীর মাঝের গো টলার আছে না 3-4টা, এই টলারেরই দাগ গরম করি এতের কপালে ইয়ামা তুকুয়া ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকুয়া বিহা জিবাহুহুম, তাদের কপালে দাগ দিব। ওয়া জুনুবুহুম, তাদের ফাঁসে দাগ দিব। ওয়া জুহুরুহুম, তাদের ফ্যাশনে দাগ দিব। 3 জায়গা দাগ দিব, দাগ দাগ সোনালিয়া দাগ, তাদের দাগ লাগাই দিব। কয় জায়গায়? দেখ কোরআনে কারিম কি ভিডিওটা থ্রো করছে তোদের সামনে। প্রথমে লাগাইব কপালে, সাহায্য প্রার্থীরা চাইলে এতে ভ্রু কুঞ্চিত করে মাহফিলের চাঁদা দিয়ে দেবে কিনলে তো জাম দিছি এতে, এরপরে ফাঁস দেয়া, এরপরে মুন্সিগঞ্জ বাজারে 4 স্প্রিংয়ের সিঁয়ার এতে অফিসও ফাঁত করে ঘুরে আলেছে। আর জাম দিছি ওয়াজ দিয়ে কি লাভ, এটি আমরা দেখছি কি জানবে। দেখেন আল্লাহ কি স্টাইলে কথাটা বলতেছে। 3 জায়গা দাগ দিব। কয় জায়গা? 3 জায়গা। এবার হাসর মাঠে দেখবেন মুন্সিগঞ্জের কিছু ব্যবসায়ী এরে নুনের বস্তা গরম করে লাগাইতে আছে, পেঁয়াজের বস্তা গরম করে লাগায়, তারপরে হুন্ডা গরম করে লাগায়। ওই তোরাবগঞ্জ বাজারে যেটা ওয়ালটন শোরুম আছিল, ফ্রিজ গরম করে করে তারা লাগায়। ফেরেস্তার ঘরে কব কি ওইকে কে এগে তো গয়া বড় গ্রামের ওই হিজ্ঞা না। তো এই অবস্থা কা কব তোমরা শোনো নাই? মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ সূরা তওবার
35 নম্বর আয়াতে যে বলছেন যারা সম্পদের যাকাত দেয় না, এই যাকাত অনাদায়কারীদেরকে আল্লাহ 3 জায়গায় দাগ লাগাইব। কয় জায়গা? হজরত ডোনাল্ড ট্রাম্প, হজরত ভ্লাদিমির পুতিন, কিং জন, তারপরে হজরত সনি গ্রুপ, সোনি অ্যান্ড ড্রিঙ্কস, হজরত ওয়ালটন গ্রুপ, তারপরে হজরত ক্যানন গ্রুপ, হজরত টয়োটা গ্রুপ। এই কোটি কোটি গাড়ি অ্যাপল কোম্পানির কম্পিউটার এটি গরম করে করে হাসর মাঠে এনে ছ্যাট ছ্যাট করে ফেরস্তাটাকে বাইসাব আসেন নিবালা আসিবালা ফিসে দিতে এটা কম্পিউটার এটা সাইনিজ করে মতো গরম করে এনে রাখবো। ও তো আমরা তো ইমানও আনলে না, জাকাতও দিল না, ফাঁক করিয়ে দিল, মাগো মা মা মাগো। এইভাবে শুধু চিৎকার আর চিৎকার হাসর মারতে। কে বলে? কে বলে? অনলাইন ভিডিও 437 কিলো হার্ট যে অনুষ্ঠান শুরু করতেছে আমার আল্লাহ। অনুষ্ঠান কে? আয়াতগুলো ছোট ছোট। আল্লাহ জানে আখেরি জামানাতে মানুষের ধৈর্য কমাইব। শর্ট শর্ট ভিডিও আল্লাহ দিছে, এক একটা আয়াত ছোট ছোট, টিকটক ভিডিওর মতো। সুবহানাল্লাহ। 2025 সালে কেমন? 2025 মারিও সুবহানাল্লাহ। আরো জোরে কও। ছোট ছোট আয়াত দেখেন কি সুন্দর ছোট ছোট আয়াত। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নার জাহান্নামা ফাতুকুয়া বিহা জিবাহু। এই মাল গরম করে করে তেল লাগা দিব, ঠাস ঠাস করে লাগা দিব, কোয়ালো ভিডো ফেডে। এরপরে হাতের হোতায় ফেরেশতারা কয়েকজনে এত গেঁড়ি বাই হাঁড়া দিব, আর কয়েকজন ডোনাল্ড ট্রাম্প এত তো মোড়া আছে ফাঁসা ঠ্যাং বাই উল্টা হাঁড়া দিয়ে হিডের মধ্যে এনে সোনালিয়া দাগ লাগা দিব, এনে গেড়ার করে। কত জোগাড় দিব! চতুর্দিকে হাসর মাঠে শুধু চিৎকার আর চিৎকার। এইভাবে ইয়ামুন দিয়া হাসর মাঠের দৃশ্যপট এই আল্লাহ জাল্লা শাহানু 136 রকমের বিশ্ববাসীকে মেসেজ থ্রো করেছেন, কেউ খেয়াল করলো না। তাহলে এতটুকু আমরা কি বুঝলাম? মালের যাকাত দিবেননি ইনশাআল্লাহ। এইভাবে আজকে যারা দান করলো আল্লাহর রাস্তায় খুতবা, এরা আল্লাহর কাছে অনেক মর্যাদাশীল হবে। দানের বিনিময়ে আল্লাহ তাদের গুনাহ মাফ করে দিবে। গরিব গরিবে আনাহালাতে, ধনী ধনী সিস্টেমে আপনারা এগুলো দান করবেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিসটা বলছি, মাজার নাস ভাহাদুমিলা ভাত, হাসর মাঠে মানুষের ঢেউ খেলবে। আহারে কষ্ট, ঢেউয়ের মতো মানুষ, একজনের গায়ে আর একজনের মাথার মগজ টকবক করে উঠতে থাকবে, গোলে গোলে চোখে মুখে বাইরে ফেলবে। কঠিন দিনে আল্লাহর কাছে আবার ব্যাকি মিলি করবো, আল্লাহ কি শুরু করলেন, আপনার করে বাঁচান না। সব মানুষ আয়া আদম সফিউল্লাহ দেখবো, ফাইয়া তু না ইলা আদম ফাইয়া কুলুন ইসপা আল্লাহ না ইয়া আবা, ইয়া আবা মা আহা ও আব্বাও আপনার আই লাভ ইউর কারণে মুন্সিগঞ্জ আইসি, বোর্ড অফিসে আইসি, আপনার ফ্রেমের কারণে। শেষ তো আজ যা 50,000 বছর কষ্ট দিতেছে আল্লাহ, আপনি আঙুল্লাই সুপারিশ করেন। আব্বা কইব লাস্তুলাহা, আজকের দিনের হ্যাডম নেতৃত্ব কর্তৃত্ব আমার হাতে না, বাজির আমি ফাইতার না। বাল আলাইকুম বে ইব্রাহিম খলিলুল্লাহ, বরং তোমাদের উচিত তোমরা ইব্রাহিম খলিলের কাছে যাও। ওনার কাছে আসলে উনিও বলবেন লাস্তুলাহা, আই হাইতার না, আজকে আই নিজেও মামলা খাইয়ে লেছি রে বাবা। এইভাবে এক এক পয়গাম্বর এক একজনের কাছে প্রেরণ করবে। সর্বশেষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসবে, ফায়াতুনা ইলাইয়া, তারা আমার কাছে আসবে। ফা আকুলু লাহুম আনা লাহা আনা লাহা, আজকের দিনের কর্তৃত্ব আমি মুহাম্মদের হাতে। সুবহানাল্লাহ। এরপরে নবীজি আরশ আজিমের এই মাকামে মাহমুদে উঠবেন, ফা আখিরু লাহু সাজিদান, তিনি সেজদায় পড়ে যাবেন। আল্লাহ জাল্লা শানু বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, আপনার মাথা উঠান, ওয়া কুল তুসমা, আপনি বলেন, বলেন কি বলতে চান আজকে। ইসপা তুষাপ্পা, আপনি যার জন্য সুপারিশ করবেন আমি সুপারিশ করব। নবীজি মাথা উঠাইয়ে বলবেন, রব্বি হাবলি ইয়া উম্মতি, আল্লাহ আমার গুনাহগার উম্মতগুলোকে আপনি সেভ করেন। তখন আল্লাহ জাল্লা শানু বলবেন, ইয়া মুহাম্মদ ইনতালিক ওয়া আখরিজ মান কানা ফি কলবিহি মিসকালু শাইরাতিন মিন ঈমান, ও মুহাম্মদ
যাদের অন্তরে এই দুনিয়াতে আপনার জন্য ভালোবাসা ছিল, আমি আল্লাহর জন্য এক জাররা ঈমান ছিল, আপনি তাদেরকে ধরে ধরে জান্নাতের দিকে নিয়ে যান। পড়ি সুবহানাল্লাহ। তাহলে হাসর মাঠের বিভীষিকাময় এই নির্যাতন থেকে বাঁচার জন্য আল্লাহকে ফোন দিতে হবে, আল্লাহর কাছে কাঁদতে হবে, আল্লাহ আপনি আমারে কষ্ট দিয়েন না, মহব্বত করি আমারে সহজ করিয়েন। ওই যে বলছি এমন তবিলুন, আন্তর্জাতিক লম্বা ডে। সূরা মাআরিজের 4 নম্বর আয়াতে আল্লাহ জাল্লা শানু বলছেন, তা'রুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। এই হাসর মাঠের ট্রাইব্যুনালে ফেরেশতারা উত্থিত হবে, তারপরে জিবরিল আমিন উত্থিত হবে। তোমরা কি জানো কানা ইয়াউমিন কানা মিকদারু 50 আলফা সানা, সেই দিনের দৈর্ঘ্য হবে 50,000 বছর। কয় হাজার? কঠিন মনোযোগ দেন, বুঝছেন না? আর এই ফাঁকে কিছু মানুষ চলে যাইলে সুবিধা হবে, গ্যাদারিং কমবে। তবে আলোচনা আমি চালাবো ইনশাল্লাহ। আমিন কর। আস্তে আস্তে কিছু মেট্রিক পাস করি বিদের জায়গা হড়ালিয়া শাড়িতে দাই যায় বিয়া করি এলায় কেলাস হাতলা হয়। কেলাস কি হইব? ইন্টারে কোনো বেগুন উঠতো না, শেষমেশ অনার্সে যেগুন যাইব আর অনার্সের ছাত্রগুণ লই আমি ওয়াজান 12টা 12:30 পর্যন্ত খেলাইম ইনশাল্লাহ। আমিন কর। মাইকে তেটি লাগাসকা এতের মাইকের আওয়াজের লগে সাজান ভাইয়ের হোর বেরিয়ে নে কান্দি দিছি আমি, গায়ের ভিতরে থাই মাথার বাড়ি উল্টি যেতে লাগছে। বিশ্বাস কর ফরিদ, মানে আমি কান্দি দিছি তার আওয়াজে। এটা সেইটারই সব। এগুলো এত এত আওয়াজ কি দরকার? ওই আকাশে বাতাসে তখন নাইকল গাছের বল্লার বাসা, তারপরে আরো আছে না কিতা নাইকল খাই এলাতে না আর লেনজানি কস আটা কাটবে আলি কই সলা কই গ্রামের সলা পর্যন্ত দাইছে আওয়াজের লগে। কেলাসও নাই,